সেদিন বিকেলে চায়ের দোকানে বসে আমি খুব স্বাভাবিক একটা কথা বলেছিলাম। ইচ্ছা তো অনেক কিছু করার, কিন্তু টাকা নেই, পরিচিত মানুষ নেই, আমাদের দিয়ে আর কি হবে। পাশে বসা বন্ধুটি কিছু বলল না, শুধু তার ফোনটা আমার হাতে দিয়ে বলল, এটা পড়ে দেখ। ফোনের স্ক্রিনে ছিল এক কিশোরের গল্প। 14 বছর বয়সে সে কোনো বড় অফিসে চাকরি করেনি, ধনী পরিবারেও জন্মায়নি। তার ছিল শুধু একটা স্মার্টফোন আর ইন্টারনেট। সেই ফোন দিয়েই সে নতুন মানুষ চিনেছে, নতুন দক্ষতা শিখছে, ছোট ছোট কাজ করছে। একদিন একটা ভিডিও ভাইরাল হলো, তারপর একে একে সুযোগ এলো, দল তৈরি হলো, ব্যবসা দাঁড়িয়ে গেল। আমি গল্পটা শেষ করলাম, তারপর অনেকক্ষণ ফোনটা হাতে নিয়েই বসেছিলাম। হঠাৎ নিজের ফোনটার দিকে তাকালাম। একই রকম ফোন, একই ইন্টারনেট, পার্থক্য শুধু ব্যবহারে। আমি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা স্ক্রল করতাম, সেই একই সময়ে নিজের ভবিষ্যৎ বানাচ্ছি। সেদিন আমি বাসায় ফিরে একটা অদ্ভুত কাজ করলাম। ফোন থেকে কোনো অ্যাপ ডিলিট করিনি, কাউকে দোষ দেইনি, শুধু নিজের জন্য একটা নিয়ম লিখলাম। প্রতিদিন অন্তত 1 ঘন্টা এমন কিছু শিখবো যেটা আমাকে 1 বছর পরে আজকের চেয়ে ভালো মানুষ বানাবে। প্রথম কয়েকদিন খুব বিরক্ত লাগতো, বারবার সোশ্যাল মিডিয়ায় ঢুকতে ইচ্ছা করতো না, তবু থামেনি। আজও আমি কোটি টাকার মালিক নই, আমার গল্প নিয়ে কোনো পত্রিকা লেখেনি, কিন্তু একটা জিনিস বদলেছে, আমি আর সুযোগের অপেক্ষায় বসে থাকি না। সেদিন বুঝলাম, আমার সবচেয়ে বড় অভাব টাকা নয়, শুরু না করার অভ্যাস। সেদিন থেকেই জীবনটা একটু একটু করে বদলাতে শুরু করল। এখন যখন কাউকে বলতে শুনি আমার তো কিছু নেই, তখন নিজের সেই বিকেলের কথাটা খুব মনে পড়ে। কারণ সত্যি বলতে অনেক সময় আমাদের হাতে যা নেই তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো হাতে যা আছে সেটা দিয়ে আমরা কি করছি। অনেক বকবক করলাম, অনেক। এবার আপনার কথা শুনি। আপনি কি কখনো কোনো অজুহাতকে সত্যি ভেবে বছরের পর বছর একই জায়গায় আটকে ছিলেন? যদি আজ থেকে একটা ছোট পরিবর্তন শুরু করেন, সেটা কি হবে? কি বিষয় নিয়ে সেই পরিবর্তনটা করবেন? জানাবেন। আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকবো, কারণ আপনার এই নতুন পরিকল্পনা হয়তো আমার জীবনেও কোনো কাজে লেগে যাবে।